এখন আসেন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো কি হলো। উনি 10টি পরীক্ষা দিয়েছিলেন। কয়টি? কোরবানির সাথে রিলেটেড পরীক্ষাগুলোর কথা আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের প্রথম পরীক্ষা নিলেন আকলের। কিসের? এমটিভি বাংলা, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। এই কোরবানির মাধ্যমে যে পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিগণ যেন যে কোনো সময় আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পরীক্ষা দিতে যে, ঈমানকে ঠিক রাখতে যে, দ্বীনের উপর অটল অবিচল থাকতে যে, তারাও যেন পরীক্ষার সম্মুখীন হলে বিচলিত না হয়, বরং তাদের পিতা ইব্রাহিমের শেখানো সাবার, তাকওয়া, তাওয়াক্কুলের মানদণ্ডে তারাও যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রকৃত মুসলিম হতে পারে। এটাই হচ্ছে কোরবানির মূল শিক্ষা, লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিমের ইতিহাসকে স্মরণ করিয়ে দেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন, আপনার রব আল্লাহ যখন ইব্রাহিমের কিছু পরীক্ষা নিলেন, ফাআতাম্মাহুন, ইব্রাহিম আল্লাহর দেওয়া প্রত্যেকটা পরীক্ষা পরিপূর্ণভাবে সাকসেস হলেন। ইব্রাহিম আল্লাহর পরীক্ষাগুলো পরিপূর্ণভাবে আদায় করলেন। সুবহানাল্লাহ। কোন একটি পরীক্ষা তিনি বিসর্জন দেননি, কোন একটি পরীক্ষায় তিনি অউত্তীর্ণ হননি। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষায় উত্তীর্ণ হবার পরই আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আমি তোমাকে গোটা মানব জাতির জন্য নেতা বানাবো। আমি তোমাকে গোটা মানব জাতির নেতা হিসেবে নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যায় নেতা হতে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? সে পরীক্ষা কি? পিসিএস না বিসিএস? ইমানের পরীক্ষা, ঠিক কিনা? বড় গলায় বলেন, ওই পরীক্ষা কি? বিসিএস না পিসিএস? তাহলে মুসলিমদের সামাজিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় নেতৃত্ব যিনি দিবেন, তাকে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর সেই পরীক্ষা হচ্ছে ঈমান। সুবহান। কিন্তু আমরা প্রতি বছর কোরবানি করি, মহায়োজনে গোশত খাই এবং বন্টন করি, ঠিক কিনা? কারো সাধ্য নাই কোরবানি করা, সুদে টাকা নিয়ে হলেও কোরবানি দেয় তার সামাজিক স্ট্যাটাসকে রক্ষা করার জন্য। এতে কিন্তু তার ঈমান নষ্ট হয়ে গেছে, সুদে টাকা নিয়ে কোরবানি দেবার কারণে। আছে তো এরকম আপনাদের সমাজে। এখন আসেন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো কি হলো। উনি 10টি পরীক্ষা দিয়েছিলেন। কয়টি? কোরবানির সাথে রিলেটেড পরীক্ষাগুলোর কথা আমি বলছি। তিনি যখন কিছুটা আকেল হয়ে গেলেন, বালেগ হয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বুঝতে লাগলেন। সুবহানাল্লাহ। দেখলেন যে তার পিতাকে তো পান নাই, চাচা আজার, পিতার মতোই সবাই তাকে হযরত ইব্রাহিমের পিতাই বলতো। সেজন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা পরিচিত অর্থটাই নিয়েছেন। এটা অনেকে মানতে চায় না। এটা মানতে যদি না চান, ইমাম ফখরুদ্দিন রাজির আসরারুত তানজিল তাফসীর সগীর পড়ুন এবং আল্লামা খাতিব কাসতালানির লেখা মাওয়াহিবুল লাদুন্নিয়া শরীফ পড়ুন, তাহলে বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবে। আকলে সালিম অনেক বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের প্রথম পরীক্ষা নিলেন আকলের। কিসের?
হযরত ইব্রাহিম তার কথা আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আজরকে ডাক দিয়ে হযরত ইব্রাহিম বললেন, বাবা, চাচা বাবা একই তো, আপনি নিজে হাতে মূর্তিগুলো বানায় এগুলোরে খোদা বানান, নিজ হাতে মূর্তিগুলো তৈরি করেন, তারপর আবার এগুলোকে ইলাহ বানান, এটিকে একটা যৌক্তিক কাজ হইল? আপনার খোদা তো আপনি নিজেই বানাইলেন, আমি আপনাকে আর কওমকে দেখতেছি সুস্পষ্ট গোমরাহিতে। মানুষের যখন আকলে সালিম থাকে না, সে শিক্ষা দীক্ষা অর্জন করলেও মূল সত্যটা তার কাছে প্রকাশ পায় না। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগ ইসলাম গ্রহণের আগে 17 জন উচ্চশিক্ষিত মানুষের একজন ছিলেন, কিন্তু ঈমান আনার আগে, ইসলাম কবুলের আগে তিনি নিজেও সাথে মূর্তি রাখতেন। ঈমান আনার পরে, ইসলাম গ্রহণের পর তিনি নিজে হাসতে হাসতে একদিন বললেন, হযরত ওমর, যে কুন্না ফিল জাহিলিয়্যাতি নাসনাউল আসনামা বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, খোদা বানাইতাম। কি দিয়ে? শুকনা খেজুর দিয়ে খোদা বানাইতাম। এগুলো নিয়ে হাঁটতাম, চলতাম, খোদা সাথে আছে, ক্ষুধা যখন লাগতো খেয়ে ফেলতাম। এটা কার কথা? হযরত ওমরের কথা। অথচ উনি ছিলেন উচ্চশিক্ষিত 17 জনের একজন, কিন্তু আল্লাহর ওহির এলেম তখনও আসে নাই। এজন্য আকল ছিল কি? রুদ্ধ, অবরুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমের ছোঁয়া লাগার পর দিল, দিমাগ, আকল সব খুলে গেছে। আর পরে হাসাহাসি করতেন যে আমরা কতটা বেকুফ ছিলাম, নির্বোধ ছিলাম, নিজেরা খেজুর দিয়া খোদা বানাইতাম, আবার ক্ষুধা লাগলে খোদারে। তাহলে আকল হচ্ছে অনেক বড় জিনিস, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আকলের পরীক্ষা আল্লাহ নিলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করল, দূর অন্তরিক্ষে আকাশপানে তাকে ইব্রাহিম ঝলমল নক্ষত্র দেখলেন এবং বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। এখানেও একটা সূক্ষ্ম কথা আছে, রব বলে তিনি তারকাকে বিশ্বাস করেন নাই, বরং নিজের আকলের পরীক্ষা দেওয়ার সাথে সাথে মুশরিক যারা ছিল আশেপাশে তাদের বিবেকের দরজা খুলতেছিলেন তিনি। ওনার আশেপাশে অনেক নক্ষত্র পূজারী ছিল। কি ছিল? হযরত ইব্রাহিম যেই দেশে জন্ম নিয়েছেন, ইরাকের বাবেল, ওখানে সব ছিল প্রকৃতি পূজারী। কি ছিল? কেউ নক্ষত্রকে খোদা মানত, কেউ সূর্যকে খোদা মানত, কেউ চাঁদকে খোদা মানত। এখন কি প্রকৃতি পূজারী আছে পৃথিবীতে? জি, এই মডার্ন সায়েন্স যেটা পদার্থ বিজ্ঞান, এই পুরাটাই প্রকৃতি পূজারী। এদের সব কথার মূল হচ্ছে, যা কিছু হচ্ছে পৃথিবীতে সব ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন। তাহলে সব কিছুর মূল শক্তি তারা মানতেছে প্রকৃতিকে, নেচারকে। তাহলে তারাও কি প্রকৃতি পূজারী? ইব্রাহিম আলাইহিস সালামের যুগের প্রকৃতি পূজারী আর বর্তমান যুগের প্রকৃতি পূজারীর মধ্যে পার্থক্য নাই। দাবি করে এরা আধুনিক, বিজ্ঞান মনস্ক এবং প্রগতিশীল, কিন্তু সমস্ত কাফের মুশরিকরা যে শিরক ও কুফরকে লালন করছে, এটা নতুন আবিষ্কার নয়, এটা পুরান আবিষ্কার। এটা কি? দেখুন, পৃথিবীতে এখন যত অ্যাথিস্ট আছে, নাস্তিক আছে, তাদের বিশ্বাসের মূল কি? পরকাল বলতে কিছু নাই। আবু জেহেল, আবু লাহাবের বিশ্বাসের মূল কি ছিল? পরকাল বলতে কিছু নাই। ঈসা আলাইহিস সালামকে যারা অস্বীকার করছে, তাদের বিশ্বাসের মূল ছিল
মুসা আলাইহিস সালামকে যারা বিশ্বাস করছে তারা, নূহের যুগে যারা কাফের ছিল তারাও কি বলেছে? পরকাল বলতে কোনো কিছু। তাহলে সকল যুগের কাফের মুশরিক নাস্তিকরা একটি জায়গায় একমত, পরকালকে তারা অস্বীকার করে। তাহলে পরকাল অস্বীকার করে যারা আধুনিক প্রগতিশীল দাবিদার, এদের চিন্তা চেতনা নতুন না পুরাতন? বরং ১৫০০ বছর আগে আল্লাহ যে মহাসত্য নাজিল করেছেন এটাই চির নতুন, চির সত্য, চির বাস্তব, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে ছিল নক্ষত্র পূজারীরা, তিনি বলেন হাজা রব্বি, পূজারীদের দিকে তাকায়, হাজা রব্বি আলা জামিকুম, ইমাম সুয়ুতির তাফসীর, তোমাদের ব্যাখ্যা এটা আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি বললেন ম্লানশীল ইঞ্চু, যার ক্ষমতা খর্বিত হয়, এমন কোন নাকেস সত্তাকে ইব্রাহিম রব মানতে প্রস্তুত নয়। তারপরে আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। দেখলেন চাঁদকে, চাঁদ দেখে বললেন হাযা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায়। চাঁদ যখন নিষ্প্রভ হয়ে গেল তিনি বললেন আমার রব যদি আমাকে হেদায়েত না করতেন তা আমিও পথভ্রষ্টদের কাতারে শামিল হইতাম। তা তিনি রব বলতে কাকে বিশ্বাস করতেন? তারপরে কথাগুলো ব্যাখ্যা করে দিচ্ছি কেন। একজন তো পথভ্রষ্ট লোক লিখেই দিছে তার কিতাবে, ইব্রাহিম আলাইহিস সালাম भी कुछ अरसे के लिए शिर्क में मुब्तला हो गए थे। नौजुबिल्लाह। ইব্রাহিম আলাইহিস সালামও কিছু সময়ের জন্য শিরক করছেন না। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো একজন নবী, শিরক কুফর তো দূরে থাক, নবুয়ত পাওয়ার পরে তো প্রশ্নে আসে না, নবুয়ত পাওয়ার আগেও কবিরা গুনাহ করে নাই, সগীরা গুনাহ করে না। সুবহানাল্লাহ। তাহলে তারপরে আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, তিনি যখন আকাশে সমুজ্জ্বল চন্দ্র দেখলেন বললেন এটা আমার রব। আলা জামিকুম, সূর্য পূজারী তোমাদের ধারণায়। কথা বুঝতেছেন? ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, সূর্য যখন ডুবে গেল তিনি বললেন হে আমার জাতি কওম, তোমরা যে শিরক করো তার থেকে আমি ইব্রাহিম পবিত্র। তারপর তিনি ঘোষণা দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মহান আল্লাহর তাওহীদের কথা তিনি ঘোষণা করে দিলেন স্পষ্টভাবে তার কওমের কাছে। কার কাছে? এরপরে তিনি মূর্তি পূজা থেকে দূরে থাকেন, মূর্তি পূজার বিরোধিতা করেন মুখে, কিসে? তো ওনার আর সহ্য হচ্ছে না। এখন ওনার ভিতরে প্ল্যান প্রোগ্রাম যে মূর্তিগুলো আসলে যে খোদা না বেহুদা এটা হাতে কলমে দেখাইতে হবে। কি করতে হবে? হাতে কলমে। এবার তিনি একটা সিদ্ধান্ত নিলেন, তিনি যারা মূর্তি পূজারীদের নেতা তাদের সবাইকে এক করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারপর তাদেরকে একটা বক্তব্য দিলেন, ভাষণ দিলেন, নসিহত করলেন। তিনি ওনার পিতৃব্য উপস্থিত, ধর্মীয় নেতারা উপস্থিত, তাদেরকে বললেন إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। পিতৃব্যকে আর কওমকে বললেন এই সব মূর্তি, ভাস্কর্য, প্রতিমা
এগুলো কি? তোমরা এগুলোর ইবাদত করো কেন? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, তারা বললেন এই হাতে বানানো মূর্তিগুলোরে খোদা হিসেবে ইবাদত কেন করি? দলিল নাই। দলিল একটাই, বাপদাদারে পেয়েছি, তারা এগুলোর ইবাদত করত। তাহলে লক্ষ্য করেন একটু গভীরভাবে, ইব্রাহিম আলাইহিস সালামের মুশরিক কওম মূর্তি পূজার পক্ষে প্রথম দলিল দিল সাংস্কৃতিক। এটা সংস্কৃতি। এটা কি? আমাদের দেশেও কিন্তু ব্যাপক শিরক চলতেছে। কিসের দোহাই দিয়ে? শিরক করতেছে, কুফর করতেছে, বদমাশি করতেছে, হিন্দুদের পূজা পার্বণ করতেছে। মুসলমান নামদারি জিজ্ঞেস করলে বলে বাঙালি সংস্কৃতি। মানে আমাদের বাপদাদারা করছে, আমরাও করি। কত মিল দেখেন, আগের মুশরিক আর বর্তমান মুশরিকদের মধ্যে কত মিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করছেন, মুশরিকরা জবাব দিল, বাপদাদাকে দেখেছি এসব মূর্তি ভাস্কর্য প্রতিমার ইবাদত করছে, আমরাও করি। দোহাইটা কি? সংস্কৃতি, ঠিক না? কালচার। এটা আমার কালচার, বাপদাদা করছে আমি করি, এটি তো কালচার। কথা বলেন। এখন যারা শিরক কুফর করতেছে, দোহাই কি? আমি কি ফার্সি বলি? তো বুঝেন না কথা। এখন দোহাই কি? শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে যে প্রস্তর পূজা, ভাষা শহীদদের শ্রদ্ধা করতে যে ফুলের তোড়া, ওখানে মিনার পূজা, ঠিক না? প্রতিমা প্রতিকৃতি নির্মাণ করে শিরকি কাজ, বৈশাখ পালনের নামে হিন্দুয়ানি তরিকায় হুতুম পেঁচা, হনুমান বানর, হ্যাঁ, হুতুম পেঁচাকে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস এটা লক্ষ্মীর বাহন। রথযাত্রা করে বলে এর মাধ্যমে দেশে লক্ষ্মী আসবে। কি আসবে? জিজ্ঞেস করলে এটা তো শিরক। কইটা বাঙালি সংস্কৃতি, সব জায়গায় ফতুয়া দিয়েন না। এজন্য আমি বলি সকল যুগের কাফের মুশরিকরা মূল থিওরিতে এক। মূল থিওরিতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার দলিল উপস্থাপন করলেন। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। আরে তোমরা তোমাদের বাপ দাদা সব ছিল স্পষ্ট গোমরাহিতে, এখন গোমরাহি বাদ দাও, হকের পথে আসো। কিসের পথে আসো? এরপর তর্ক বিতর্ক হতে 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 হযরত ইব্রাহিম আলাইহিস রাগ সহ্য করতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যে চূড়ান্ত পরীক্ষা দিলেন কোরবানি, ওটা ফাইনাল ছিল পরীক্ষা। এর আগে বহু পরীক্ষা দিতে হয়েছে তাকে। একজন উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্মকর্তা প্রথম পরীক্ষা দেয় প্রাইমারিতে, তারপর পরীক্ষা দেয় হাই স্কুলে, তারপর দেয় কলেজে, তারপর বিশ্ববিদ্যালয়ে, তারপর উচ্চ ডিগ্রি নিয়ে অক্সফোর্ড ক্যামব্রিজে। ইব্রাহিম আলাইহিস সালাম তার দেশ থেকে পরীক্ষা দিতে দিতে ফাইনাল পরীক্ষা দিলেন মক্কা মুকাররমায়। ঠিক কিনা? ফাইনাল পরীক্ষা কোথায় দিলেন? এর আগে পরীক্ষাগুলো হচ্ছে, এগুলো তো আমাদের মাথায় রাখতে হবে। আমরা তো তা বুঝি না, আমরা ফাইনাল পরীক্ষা স্মরণ করি, ঠিক কিনা? কিন্তু আফসোস, আমরা যারা পরীক্ষা দিচ্ছি তারা ক্যান্ডিডেটও হইতে পারি নাই। গোস্ত খাওয়ার মধ্যে এক নাম্বার আছে আমরা বাঙালি, গরুর কিছু তো বাদ দেয় না। আপনার গরুর ভুঁড়ি, লেজ, অনেক জায়গায় শুনে অন্ডকোষটাও খায়। কি বাদ দেয় এই দেশের মানুষ? গরুর চামড়াটা পারে না খেতে, এর জন্য বিক্রি করে এতিম মিসকিনকে দেয়। শুনি বরিশালের কোথাও কোথাও চামড়াটাও খায়, মাথার চামড়াটা, ঠিক কিনা? তো কথা শুনতেছেন? সামনে বাড়েন। তারপরে বিষয়টা চলে গেল কুখ্যাত নমরুদ পর্যন্ত। নমরুদ তার মন্ত্রী পরিষদ নিয়ে বসলো। এত বড় ধৃষ্টতা ইব্রাহিম করলো, তার শাস্তি কি হবে? ক্যাবিনেট সবাই মিলে সিদ্ধান্ত দিল
ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। একটাই সিদ্ধান্ত, ইব্রাহিমকে আগুনে জ্বালাও, আর তোমাদের যদি তোমাদের ইলাহগুলোকে সাহায্য করতে হয় এই কাজটাই করতে হবে, অন্য কোনো বিকল্প। তারপরের ঘটনা তাফসীরের কিতাবে এসেছে, বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। চরম পরীক্ষার সম্মুখীন হযরত ইব্রাহিম। এরকম পরীক্ষা কোনোদিন তার আর হয় নাই। তার জন্য মিন জানিক বানানো হলো, কাঠের কামান। হযরত ইব্রাহিমকে হাত পা বেঁধে বসায় দেওয়া হলো সেখানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আগুন, আগুনের জ্বলন্ত শিখা, উদ্গত তাপ চতুর্দিক ছড়ায় গেছে, হাত পাও তার বাধা। রশি ঘুরবে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। আল্লাহ তাআলা তার বান্দার ইমানের পরীক্ষা দিয়া ফেরেশতাদেরকে লজ্জা দিতে চাইলেন। আকাশ বাতাস স্তব্ধ। আল্লাহ জিবরিলকে পাঠালেন, যাও আমার ইব্রাহিমকে আরেকবার পরীক্ষা নিয়ে আসো, যাও। জিবরিল আসলেন, সামনে দাঁড়ায় বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সালাম দিয়ে। ইব্রাহিম, আমি জিবরিল। সুবহান। 600 পাখা ছিল তার। একবার পাখা ঝাপটা দিলে আকাশে যেতেন, আরেক ঝাপটায় দুনিয়াতে আসতেন। যখন পাখা ঝাপটা দিতেন, ইয়াংতাশিরু মিনহুল লুলু ওয়াল মারজান, তার পাখা থেকে লুলু পাথর ও মারজানের পাথর ছড়াতে থাকত। সামনে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। হযরত জিবরিল বললেন, আলাকা হাজা, প্রয়োজন থাকলে বলেন, আমি আল্লাহর জিবরিল। থাপ্পড় একটা দিলে, পাখা দিয়ে একটু নাড়া দিলেই তো আপনাকে যারা অত্যাচার করতে এসেছে তাদের নাম নিশানা মাটিতে মিশে যায়। হযরত ইব্রাহিম মুচকি হেসে বললেন, দরকার তো আছে সাহায্যের, কিন্তু তোমারে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্য তোমার কাছে চাইবো আমার আল্লাহর কাছে। পাশ পরীক্ষা। রশি কেটে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চলে গেলেন। আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, হে আগুন, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন হয়ে গেল তার জন্য ফুলের বাগান। ইবনু কাসির কাসাসুল কোরআনে লিখেছেন, ইবনু কাসির রহমতুল্লাহ, মারফু মুত্তাসিল সনদি, আজার উঁচু প্রাচীর বিল্ডিং, উঁচু প্রাসাদ থেকে দাঁড়ায় দেখতেছে হযরত ইব্রাহিমের কি অবস্থা। আল্লাহ তাআলা তার চোখের পর্দা সরাই দিলেন, দেখলো হযরত ইব্রাহিম আগুন আর তার মধ্যে সবুজ ফুলের বাগান, সেখানে ইব্রাহিম নবী হাঁটতেছেন। সে চিৎকার দিয়ে বলল, নেমার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, সত্যি ইব্রাহিম তোমার রবই একমাত্র সত্য রব, কতই না উত্তম তিনি রব, আজ তোমাকে তিনি রক্ষা করেছেন। হ্যাঁ, আগুনকে তোমার জন্য ফুলের বাগান বানায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ বদনে যখন বেরিয়ে আসলেন, সমস্ত মুশরিকদের মুখে কালি পড়ল, আগুন তার একটি কেশকেও স্পর্শ করতে। এরপরে আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন এখান থেকে সরে যেতে। ওয়ানাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ বলেন, আমি তারপর ইব্রাহিমকে ও তার ভাতিজা লুতকে নাজাত দিলাম এ অত্যাচারী শাসকের এলাকা বাবেল থেকে। সেই এলাকার দিকে চলে যেতে বললাম যেখানে আমি সৃষ্টি জগতের জন্য অনেক বরকত রেখেছি, ফিলিস্তিন। কোথায়? তিনি এখানে আসলেন। এখানে আসার পর আবার শুরু হলো তার পরীক্ষা। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, এবার পরীক্ষা হলো। আল্লাহ হুকুম করলেন হযরত হাজেরকে এবং হযরত ইসমাইল ওনার বড় ছেলে হযরত ইসমাইলকে আল্লাহ বললেন মক্কাতে রেখে আসতে।
কোথায়? তিনি কোনো আপত্তি করলেন না, চলে গেলেন হযরত ইসমাইলকে নিয়ে, হযরত হাজেরাকে নিয়ে ফারান উপত্যকার মাঝখানে। এই যে সাফা মারওয়া, এটা ফারান উপত্যকায়। তখন কাবাগরের চিহ্ন নাই। মাক্কাতুল মুকাররমাতে জমজম কূপ যেখানে, এখানে নিয়ে হযরত ইসমাইলকে রাখলেন মায়ের কোলে, আর হযরত ইসমাইলের মা হাজেরকে রাখলেন। হাজেরা হাজের দুটো নামই আসছে হাদিসে। খেজুরের একটা পুটলা দিলেন, চামড়ার মশকে পানি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পেছন ফিরে চলে যাচ্ছে। বুখারী শরীফে এসেছে, ফানাদাত উম্মু ইসমাইল, হযরত ইসমাইলের মা ডাক দিছেন, ইব্রাহিম, জনমানব শূন্য, মরুভূমি, পানি নাই, মানুষ নেই, রিজিকের ব্যবস্থা নেই, জনমানব শূন্য, এই ময়দানে মরুভূমিতে রেখে আপনি চলে যাচ্ছেন, কোনো জবাব নাই। দ্বিতীয়বার জবাব নাই। তৃতীয়বার হযরত হাজেরা বুঝলেন এটা আল্লাহর নির্দেশ। জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, এটা কি আপনার নিজস্ব সিদ্ধান্ত না, না আল্লাহর? হযরত ইব্রাহিম বললেন, আল্লাহর হুকুমের বাইরে ইব্রাহিম একটা কদমও ফেলে না। হযরত হাজেরা বললেন, চলে যেতে পারেন আপনি, আপনি যার জন্য কোরবান, হাজেরাও তার জন্য কোরবান। তারপরের ঘটনা আপনারা জানেন। সেখানে খেজুর ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল, ঠিক কিনা? হযরত হাজেরা পানির জন্য দৌড়ালেন সাফা মারওয়ায় 7 বার। আজও হাজিরা দৌড়ায়। এই যে 7 বার দৌড়ায় হাজিগণ সাফা মারওয়ায়, প্রায় 3.5 মাইল দৌড়ানো হয়। কত? আমি দেখেছি বুড়া বুড়া হাজি দৌড়াইতেছে, তার কোনো কষ্ট নাই, ব্যথা নাই, দুঃখ নাই। আর কিছু তো হাজি আছে ডেট এক্সপায়ার, এগুলো 72 বছর বয়সে হজ করার জন্য গেছে, ঠিক কিনা? এদের বিষয়টাই আলাদা। সাফা ও মারওয়াতে দৌড়ানোর সময় আমার মনে বারবার আসতো যে আল্লাহ তাআলা এই কাজটা কেন দিলেন? হ্যাঁ, তো যা বুঝলাম যে হযরত হাজেরা আল্লাহর জন্য কোরবান হয়েছেন, ইসমাইল আল্লাহর জন্য কোরবান হয়েছেন, ইব্রাহিম আল্লাহর জন্য কোরবান হয়েছেন। যারা আল্লাহর ইবাদতে, গোলামিতে কোরবানির নিদর্শন রাখে, তাদের কাজটাও আল্লাহ ইবাদত বানায় দেন। আর শুধু ইবাদত বানান নাই, আল্লাহ বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। সুবহান। এই চিন্তায় আপনি যখন দৌড়াবেন সাফা মারওয়ায়, তা আপনি নিজের ভিতরে এক অপার্থিব স্বর্গীয় আনন্দ এবং আল্লাহর এতাআতকে অনুভব করতে পারবেন যে হ্যাঁ, আপনি আল্লাহর বান্দা হতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করছে কিনা জানা নাই, কিন্তু আপনি আল্লাহ তাআলার বান্দার মধ্যে শামিল হতে পেরেছেন। তারপরে আপনারা জানেন হযরত ইসমাইলের পায়ের আঘাতে জামজাম, পানির ফোয়ারা। ইব্রাহিম আলাইহিস সালাম তো নাই। সুবহানাল্লাহ। জমজম পানি। হযরত হাজেরা, ওনার ভাষা ছিল সুরিয়ানি, কেউ কেউ বলেছেন ইব্রানি। কি ছিল? এই ভাষায় বললেন, জাম জাম, থামো। পানি নির্ধারিত দূরত্বে থেমে গেল। এই পানির যে কি দাম! বুখারী শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা উ জামজামা লিমা শুরিবা। জমজম পানি মুমিন যেই নিয়তে, যেই রোগের জন্য পান করবে, সেটার জন্যই শেফা হয়ে যাবে। পূর্ণ ইয়াকিনের সাথে। কিসের সাথে? পানির সন্ধানে ইয়ামানের একটা কবিলা ছিল জুরহাম, তাদের পানি শেষ হয়ে গিয়েছিল, তারা ঘোরাঘুরি করছিল মরুভূমিতে। পানির সন্ধান পেয়ে পাখি উঠছে, তা দেখে তারা চলে আসলো ফারান উপত্যকা পার হয়ে
হযরত হাজেরার কাছে। সেখানে আসার পরে হযরত হাজেরাকে দেখলেন, ইসমাইলকে দেখলেন, পানি দেখলেন, অনুমতি নিয়ে পানি পান করলেন। এক এক ঢোক পানিতে তাদের ক্ষুধা, তৃষ্ণা, দুঃখ, কষ্ট সব দূর হয়ে গেছে। তারা ভাবলেন এই তো আবে হায়াত। অনুমতি চাইলেন, মা আর ইয়ামান ফিরতে চাই না, আপনি তো একা, সন্তান হিসেবে আপনার পাশে থাকতে চাই। তিনি বললেন থাকো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নগরী মক্কার গোড়াপত্তন শুরু হয়ে গেল। সেই শহরটার গোড়াপত্তন মক্কার কোনো রাজা বাদশা করে নাই, সেই শহরটির গোড়াপত্তন করেছেন গোটা বিশ্ব মানবতার পিতা হযরত ইব্রাহিম। কারণ সেই মক্কা হবে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মঞ্চ। আজ বড় আফসোস, মক্কা মদিনার সম্মান আমরা বুঝি না। কোনো এক মূর্খ প্রতিমন্ত্রী সে বলেছে গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের মাজারে যে সে বলছে যে মক্কা মদিনার মতোই শান্তি পাই গোপালগঞ্জে আসলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমান এই কথা বলতে পারে না। এবং প্রতিমন্ত্রী সে যেই হোক তার ঈমান নষ্ট হয়ে গেছে, তার কুফর হয়েছে। আমরা বলবো এই বক্তব্য তাকে প্রত্যাহার করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, নতুবা এই অপরাধের যে গজব আসবে তার 16 কোটি বাঙালিকে তার খেসারত দিতে হবে। দুনিয়ার কোন জায়গার সাথে মক্কা মদিনার তুলনা হতে পারে না। মক্কা, যে মক্কার কসম আল্লাহ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ তুর পাহাড়ের, শপথ আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মাউলিদ নিরাপত্তার নগরী মক্কার। সেই মক্কার তো তুলনা পূর্বের কোন নবীর শহরের সাথে হতে পারে না। আর মক্কা থেকে অনেক বেশি মর্যাদা আল্লাহ দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারার। মক্কা মর্যাদা পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, আর মদিনাতুল মুনাওয়ারা মক্কার চেয়েও বেশি মর্যাদা পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের কারণে। মক্কা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলিদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারাতে। সেজন্য মদিনাতুল মুনাওয়ারার শ্রেষ্ঠত্ব, মর্যাদা, আজমত, নূর, পবিত্রতা মক্কার চেয়েও বেশি। সেই মক্কা ও মদিনার সামনে এত বড় বেয়াদবি যে করেছে, এই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নতুবা তওবা করতে হবে, কালেমা পড়ে তাকে ঈমান দোহরাতে হবে, নতুবা কোন অবস্থায় আমরা এই জাতি তাকে ক্ষমা করতে পারে না। এসব কথা কিভাবে তারা বলে? ইসলামের ন্যূনতম জ্ঞান নাই। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে কাদেরকে আইন প্রণয়ন করতে সংসদে পাঠান। ভালো মানুষগুলোর তো জায়গা নাই আপনাদের কাছে। নায়িকা, গায়িকা, নর্তকী, চোরা কারবারি, রক্তচোষা ব্যবসায়ী, দুর্নীতিপরায়ণ বিদেশিদের দালালগুলোকে আইন প্রণয়ন করতে পাঠান বলেই দায়িত্বপূর্ণ পদে যে তারা রাষ্ট্রীয়ভাবে শিরক করে, কুফর করে, ইসলামের বিরোধিতা করে। এই খেসারত দিতে হবে সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুন। মক্কা হচ্ছে গোটা বিশ্বের রাজধানী। সে মক্কার গোড়াপত্তন করলেন ইব্রাহিম খলিলুর রহমান। সুবহানাল্লাহ। এত বড় কাজ আল্লাহ তাকে দিয়ে নিবেন, পরীক্ষা তো লাগবে, ঠিক কিনা? এবার আসলো মহাপরীক্ষা। হযরত ইসমাইল ধীরে ধীরে বড় হলেন, ঠিক কিনা? তারপরে আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া,
যখন ইসমাইল বড় হলেন, দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন। ইবনে আব্বাস তাফসীর করছেন এটা দৌড়াদৌড়ির বয়স উদ্দেশ্য না, সায়ুন ফিল আকল, মেন্টাল ম্যাচুরিটি, মেন্টাল। হযরত ইসমাইল আকাল চলে আসছে, আকাল। ইবনে আব্বাস বলেন তখন বয়স হয়েছিল 13 বছর। কত? 13 বছর। 13 বছর বয়স। কেউ কেউ বলছেন 7 বছর, কিন্তু তাফসীর কুরতুবীতে দেখলাম 13 বছর লেখা হয়েছে, আর অন্য কোনো মত দেওয়া হয় নাই। তো 12-13 বছরে পুরুষরা আকেল হয়ে যায়। কি হয়ে যায়? আকেল হয়ে যায়। তারপরে হযরত ইব্রাহিম আসলেন, এবার তার মহাপরীক্ষা শুরু। তিনি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহর দ্বীন কায়েম করতে যে নরম পন্থা গ্রহণ করলেন, মধ্যপন্থা গ্রহণ করলেন, চরমপন্থা গ্রহণ করলেন, আগুনের সাথে আলিঙ্গন করলেন, দেশ ছাড়লেন, প্রিয়তমা স্ত্রী ও বড় সন্তান তাদেরকে আল্লাহর হুকুমে মক্কায় রেখে আসলেন। এবার ফাইনাল এক্সাম। আমি আগেই বলেছিলাম উচ্চশিক্ষিত দায়িত্ববানরা প্রথম পরীক্ষা দেয় কোথায়? তারপর তারপরে 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 এবার হযরত ইব্রাহিমের ফাইনাল পরীক্ষা সারা বিশ্বের রাজধানী মক্কায়, সুবহান, মিনাতে। কোথায়? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা পুরা ঘটনা কোরআন কারীমে বলেছেন, যে কথাগুলো মাওলানা আব্দুর রহিম সাহেব বলেছেন। তিনি সন্তানকে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবা করছি, তুমি একটু চিন্তা করো তো কি দেখলাম, তোমার রায় কি? তাৎক্ষণিক হযরত ইসমাইল জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা দেরি করো না, যেরকম হুকুম ওই রকম আমল করো। বাবা আমাকে তুমি ধৈর্যশীলদের মধ্যে পাবা, আমি প্রস্তুত আছি। তারপর ঘটনা জানেন, মিনায় নিয়ে গেলেন। সেখানে নেওয়ার পরে হযরত ইব্রাহিম জবাই করার জন্য প্রস্তুতি নিলেন। বারবার চেষ্টা করো, জবাই তো আর করতে পারলেন না, পরীক্ষায় তো উত্তীর্ণ হয়ে গেলেন, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বললেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া। আমি ডাক দিয়ে বললাম, রে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যি রূপ দিছ। আল্লাহ দুম্বা পাঠায় দিলেন, তিনি দুম্বা জবাই করলেন। শুরু হলো কোরবানি। দুম্বা কেন পাঠালেন? এর একটা কারণ তানবীরুল মাকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে পাওয়া যায়। হাবিল কাবিলকে হত্যা করেছিল, ঠিক কিনা? কাবিল হাবিলকে হত্যা করেছিল। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন। আগুন এসে কাবিলেরটা জ্বালায় নাই, হাবিলেরটা জ্বালিয়েছিল। সেটা একটা দুম্বা ছিল। দুম্বাটা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছিলেন। সেই দুম্বাটাই আল্লাহ হযরত ইসমাইলের পক্ষ থেকে কোরবানির জন্য পাঠিয়েছেন। এটা অন্যতম একটি কারণ। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয় হিকমত হচ্ছে, উম্মতে মুহাম্মদী সবার পক্ষে গরু আর উট কোরবানি তো সম্ভব হবে না। এজন্য আল্লাহ যেটা সহজ সেটাকেই কোরবানি হিসেবে নির্ধারণ করছেন, দুম্বা। এজন্য আমরা বকরি, খাসি, দুম্বা দিলে কোরবানি আদায় হয়ে যায়। 3 নাম্বার কারণ হচ্ছে, উট গোশতের জন্য, বাহনের জন্য, ঠিক কিনা? গরু মহিষ গোশত খায় মানুষ, হাল চাষও করে, গাড়িও টানে, কিন্তু দুম্বা বকরি শুধু গোশতের জন্য। এখানে ইখলাস বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? যেটা আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনহু, ঠিক কিনা? অতএব আমরা সে কোরবানির সমাগত, আমরা কি শিক্ষা পেলাম? কোরবানি থেকে কি শিক্ষা নিব? তা হচ্ছে যে আমাদের নেক নিয়তে কোরবানি করতে হবে, ওয়াজিব হিসেবে ইসলামের শিআরকে শ্রদ্ধা করা, ওয়াজিব হিসেবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানা। 3, আমরা প্রত্যেকেই ক্যান্ডিডেট, আমাদের পরীক্ষা যে কোনো সময় আসতে পারে। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হিসেবে, হযরত ইব্রাহিমের সন্তান হিসেবে আমাদেরকে যে কোনো পরীক্ষায়, ইমানের অগ্নি পরীক্ষায়, সেটা জেল হোক, ফাঁসি হোক, জুলুম হোক, আগুনে জ্বালানো হোক, কেটে টুকরা করা হোক, আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্যে কোরবানিকে স্মরণ করতে হবে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আসুন, ওকে উঠায় দাও বারবার।